বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জারিস মাম থেকে নিখানম আবারও হাজির হয়ে গেছে রেসিপি নিয়ে, সেটা হলো গলা খিচুড়ি। আর এই গলা খিচুড়ি করতে পারবেন আপনি মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে। আর সেজন্য দেখতে হবে আমার রান্নাটি না টেনে। প্রথমে আমি যেটা দিয়েছি সেটা হলো হাফ কাপ সয়াবিন তেল, তার ভিতরে দিয়েছি বড় বড় 3টা পেঁয়াজ, আর সাথে দিয়েছি অর্ধেক রসুন কুচানো, একটা বড় রসুনের, আর দেশি শুকনো মরিচ, এলাচি, দারচিনি। এই পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচটা একটু যখন স্মেল ছড়িয়ে ফেলেছে বাসাটায়, তখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা, হাফ চামচ ধনিয়া, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলাটা একটু তেলে নেড়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পানি। পানিটা দেওয়ার পর আমি দিয়েছি হাফ চামচ আদা, হাফ চামচ রসুন বাটা। আজকে আমি মশলাটাকে কষাবো না, আমি এখানে মুরগির যে বুকের অর্ধেক মাংস কেটে রেখেছি ছোটো ছোটো টুকরো করে, সেগুলো দিয়ে কষিয়ে নেব। আবার সাথে মাংসটাও হয়ে যাবে এই কষানোর ফাঁকে। আর সময় নষ্ট করবো না, আমি তো বলেছি 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্নাটি। একদম মশলাটা যখন সেপারেট হয়ে গেছে মুরগির মাংস থেকে, কষিয়ে তেলটা বের হয়ে গেছে, স্মেলটা ভরে গেছে ঘরটা, তখন আমি দিয়ে দিয়েছি আগেই রান্না করা ভাত। এই বেঁচে যাওয়া ভাতটি আমরা অনাকাঙ্ক্ষিতভাবে ফেলে খাই, কিন্তু আসলে কি এটা আমাদের জন্য অনেক বড় অপচয়। আর আমি এই অপচয়টি রোধ করার জন্য 2 থেকে 3টা দিয়েছি আগেও ভিডিও, আর এখনও আর একটা ভিডিও শেয়ার করলাম। প্লিজ কেউ মাইন্ড করবেন না যে আপনি খেতে পারেন আমরা খাবো না, কিন্তু একবার বলবো আপনি ট্রাই করে দেখবেন এই খাবারটি কতটা মুখরোচক করে রান্না করি আমি এই খাবারটি। আর সাথে দিয়েছি 1 মুঠ পোলার চাল স্মেলের জন্য, আর 1 কাপ মসুর ডাল। যদি পোলার চাল আপনার না থাকে তাহলে স্কিপ করবেন প্লিজ। স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি পানি দিয়েছি এখানে অনেক বেশি, কারণ আমি লেটকা খিচুড়ি করবো তো, যেটাতে আমি একটু একটু হালকা টেলটেলে রাখবো, নইলে একদম গাদো গাদো হয়ে যাবে আর খেতে ভালো লাগে না আমার কাছে এই খিচুড়িটা একটু যদি টেলটেলে না হয়। আর আমি 2-3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কয়েক কোয়া রসুনও দিয়ে দিয়েছি এর ভিতরে। বিশ্বাস করুন 4-5 মিনিটের ভিতরে আমার রান্নাটি কমপ্লিট। আর সবার শেষে আমি দিয়ে দিয়েছি ঘি। ঘি যদি আপনার বাসা থাকেন অবশ্যই দেবেন। এভাবে একবার হলো রান্না করার ট্রাই করবেন। আর বেঁচে যাওয়া ভাতটি আপনি না ফেলে এভাবে খেয়ে দেখুন। আমি অনেক সময় দুপুরবেলাও বেঁচে যাওয়া ভাতটা খাই। এতে আমার বলতে লজ্জা নেই, কারণ আমি তো আমার খাবারটিকে অপচয় করছি না। আশপাশে তাকিয়ে দেখুন, অনেক মানুষ আছে যারা না খেয়ে আছেন। মহান আল্লাহ তো আমাদেরকে অনেক ভালো রেখেছেন, সেজন্য আলহামদুলিল্লাহ। বেশি বেশি শেয়ার করুন, লাভ লাইক দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।